পঞ্চমবারের মতো আবারও জাল ফেলানো হলো। রিপন, তুমি এই যে কয়েকবার জাল ফেলাইলে, এই যে সমুদ্রে এসে এই প্রথমবার, এতে তোমার কেমন ফিল হচ্ছে? আমি খুব আনন্দিত। দেখছেন কুয়াকাটা সমুদ্রের সৈকতে এই জাল ফেলিতে দেখা যাক কি মাছ ওঠে। আমরা দেখবো যদি একটা মাছও বাদে তাহলে আমাদের জীবন সার্থক। দেখা যাক কি মাছ উঠেছে। চিংড়া মাছ উঠেছে। দাঁড়ান, এই পাশে আমি একটা কোনো চিংড়া নিতে চাই। একটা মাছ উঠছে না, মাছ দেখার উঠিনি। আসলে যদি এখানে মাছ উঠতো তাইলে ওই যে যারা কিনারায় মাছ যদি একটা ইলিশ পেয়ে যাই আমরা সবাই মিলে ভাগ ভাগ করে খেয়ে ফেলবো, রান্না করাও লাগবে। টেলিফোন আবার জাল মাছ পাই দুঃখিত, মাছ পাওয়া যায় না। কারণ আমরা মাছ ধরার উদ্দেশ্যে আসি নাই, আমরা জাল ফেলে আনন্দ করব সেই জন্য এই কুয়াকাটা এসেছি। আর সেইটাই করা হচ্ছে, জাল ফেলে আসলে সবাই আনন্দ করছে। এই আনন্দ অনুভূতিটাই আসলে মেন। এবার এবার আবারও ফেলছে। দেখা যাক ইলিশ মাছ নেওয়ার জন্য ব্যাগ হাতে দাঁড়াবে। এদিকে টিপু এই যে ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে, ইলিশ মাছ ক্লেপ করে ব্যাগের ভিতরে দেবে। বাড়ি থেকে ব্যাগও নিয়ে ফেলছে, অর্থাৎ প্যাকেট। এই জাল বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা এই যশোর জেলার পঞ্চমবারের মতো আবারও জাল ফেলানো হলো। দেখা যাক আমাদের রিপন পঞ্চমবার জাল ফেলানোর পরে কি পাওয়া যায়। পুলাশী গ্রাম, যশোর জেলার শাসা থানা, আমাদের নিজের গ্রামের নামে করা পুলাশী গ্রাম। কোথায় যেন একটা ইউটিউব গ্রাম? হ্যাঁ, ইউটিউব আছে, ফেসবুকে আছে। রিপন কিছু আছে? যাই হোক, আমরা আবারও ব্যর্থ হলাম। পঞ্চমবারের মতো জাল ফেলাইয়ে কিছুই পেলাম না। রিপন, তুমি এই যে কয়েকবার জাল ফেলাইলে, এই যে সমুদ্রে এসে এই প্রথমবার, এতে তোমার কেমন ফিল হচ্ছে? আমি খুব আনন্দিত, যেহেতু এই সমুদ্রের মতন জায়গায় আমি এই খেপলা জাল ফেলেছি। আমি খুব খুব খুশি। তুমি খুব খুশি। যাক, বাসার থেকে এই জাল নিয়ে আসছো তুমি, শুধুমাত্র মাছ হোক বা না হোক, যে সমুদ্রই আমি জাল ফেলতে পারিছি, হ্যাঁ, এটাই সব থেকে বড় আনন্দের বিষয়। আমার বাপ দাদারা সত্যি কথা। আর এই জাল নিয়ে আসার মূল কারণ হচ্ছে, যেহেতু আমরা গ্রামে থাকি, আমার বাপ দাদারা গ্রামেই মাছ ধরে, খালবিল নদীতে। কিন্তু আসলে যে এত বড় একটা সমুদ্র, এই সমুদ্রই আমার গোষ্ঠীর কেউ জাল ফেলেনি। এই জীবনের প্রথম আমিই ফেলছি। যাক, ধন্যবাদ। দেখা যাক, ষষ্ঠবারের মতো আমরা আবারও জাল ফেলানোর চেষ্টা করছি, দেখি কিছু পাই কিনা। অবশ্য পরিশ্রমের ফল কিছু না কিছু হওয়াটাই স্বাভাবিক, কিছু তো হবেই। তারপরেও আবারও ট্রাই করা হচ্ছে, দেখা যাক কি হয়।